মকর সংক্রান্তি উপলক্ষে আজ সোমবার শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গঙ্গোৎসবের শুভ সূচনা করলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। দীঘা থেকে খেজুরি পর্যন্ত কাথি মহকুমার সমুদ্র উপকূলে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই গঙ্গোৎসব। 42তম বর্ষের শঙ্করপুর গঙ্গোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল মহাসমারোহে। ভিড় সামলাতে বিশেষ পুলিশি ব্যবস্থা ছিল। স্থানীয় পদিমা 1 নম্বর পঞ্চায়েত, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিশেষ সহায়তা শিবির খোলা হয়। অস্থায়ী শিবিরে চিকিৎসা, পানীয় জল ও বিভিন্ন পরিষেবার বন্দোবস্তও করা হয়। বিভিন্ন পরিবহন সংগঠনের পক্ষ থেকে বাড়তি বাসেরও ব্যবস্থা ছিল। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এই প্রসঙ্গে বিধায়ক অখিল গিরি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। ড্রেজিং হচ্ছে, কিন্তু যে টাকা ড্রেজিং হচ্ছে শঙ্করপুর পর্যন্ত আসতে পারছে না। মাত্র 1.5 কিলোমিটার, 1.25 কিলোমিটার ড্রেজিং হচ্ছে। আর বাকি কিছু টাকা দরকার ফিশারি ডিপার্টমেন্ট দিলে, গভর্নমেন্ট দিলে শঙ্করপুর পর্যন্ত চলে আসবে। সেটা দেওয়া দরকার। নিশ্চিতভাবে সরকারের সাথে কথা বলবো ড্রেজিংয়ের নিয়ে। আমরা নিশ্চিতভাবে যদি রাজ্য সরকার যদি দেখুন বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার হয়তো তারা টাকা দিচ্ছে না, কোথাও দিচ্ছে কোথাও দিচ্ছে না, কিন্তু রাজ্য সরকার তার প্রকল্প চালিয়ে রেখেছে। এখানেও যদি না দেয় তাহলে আমাদের তো এখানে মৎস্যজীবীদের বাঁচিয়ে রাখতে হবে, সেটা তো বন্ধ করা যায় না। তার জন্যে রাজ্য সরকারকে কষ্ট হলেও টাকা দিয়ে ড্রেজিং করাতে হবে। তারা এখানে জীবিকা নির্বাহ করে, সমুদ্রে মৎস্য আহরণ করে। এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে 10,000 পরিবার এই শঙ্করপুর ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের যারা সদস্য, এবং এখানে তারা জীবিকা নির্বাহ করেন। এখানে একটা মন্দির হওয়া দরকার, সেটা সরকারের জায়গা নিশ্চিতভাবে দেওয়া দরকার, এবং সেটা আমি সরকারের সাথে কথা বলবো সেই যাতে গঙ্গা মন্দিরের জায়গা পাওয়া যায় এবং তারা যারা মন্দিরটা করে উঠতে পারে, আমাদের সর্বতভাবে সহযোগিতা সাহায্য থাকবে। এটা এবারে যে লাইটটা এখানে যে পুজো মণ্ডপের কাজ করার জন্যে শঙ্করপুর আমাদের যে হারবারের থেকে যে কারেন্টটা দিয়ে লাইটটা দেওয়ার সহযোগিতা করার, মিটার দিয়ে যে মিটারে বিল হবে সেটা পয়সা দিয়ে দেওয়া হবে, সেটা অসহযোগিতা করেছে এখানে স্পেশাল অফিসার। এটা অমানবিক কাজ। এটা যে কোনো জায়গায় যখন পুজো হয়, সরকার পুজোর জন্যে ইলেকট্রিকের 50% ছাড় দিয়ে দিচ্ছে দুর্গা পূজার জন্য। এখানে যে অফিসার, স্পেশাল অফিসার যে এখানে যে গঙ্গা পুজোর জন্যে যে আজকের যে ব্যবহারটা করেছে, এটা অমানবিক, এটা মানবিকতার পরিচয় দেয়নি। এটা তাকে সহযোগিতা করা উচিত ছিল। দাদা 1 কিলোমিটার, এটা মনে হয় কেন্দ্রীয় সরকারের টাকা, এই টাকাতে 3 কিলোমিটার মতন যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। যার ফলে আপনি দেখবেন লক্ষ্য করে আপনার খাস মুকুন্দপুরটা একদম টোটাল এবার সমুদ্রে এসেই ধাক্কা মারবে, এইরকম একটা অবস্থা। ওখানে গ্রাম ট্রাম সব চলে যাবে। এবং শঙ্করপুরে পর্যটকদের জন্য অনেক জায়গা কিনে রেখেছে। এখানকার কোনো কিছু না থাকার জন্য অনেক এখন বিমুখ হয়ে জায়গা বিক্রি করে দিয়েছেন, নতুবা কেউ এখন সাহস করছে না এখানে কোনো, যেখানে হোটেল শিল্প বা বিভিন্ন ধরনের পার্ক, এ শুধু আর সমুদ্র দেখে লোকেরা এখানটায় আসবে না, তার জন্য বিনোদনের জায়গা কিছুটা প্রয়োজন, সেই জায়গা আমরা পাচ্ছি না। শঙ্করপুর ফুড পার্কের প্রসেসিংয়ের মধ্যে ছিল, সেটা আজও অন্ধকারে ডুবে রয়েছে, সেটাকে কীভাবে আপনার তুলে ধরা? দেখুন, সেটা ফুড পার্ক তো এখানটা ফেলিওর হয়েছে। আমরা চেয়েছিলাম কিছুদিন আগে, আমারই প্রপোজাল ছিল যে এখানটা একটা মেরিন কলেজ হয়, এবং যেহেতু মেরিন কলেজটা হলে বন্দরটা আছে, যারা মেরিন ডিপার্টমেন্টে আসবে তারা এটা জানবে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে ওই জায়গার উপর থাকতে এখন কেস হয়ে আছে, এবং এখানে একটা ভুতুড়ে জায়গা সেখানে সৃষ্টি হয়ে গেছে যে জায়গা, এবং সেই জায়গাটাকে আমরা কমপ্লেনও করেছি। রিকভারি করে যদি এখানে যদি একটা মেরিন কলেজ করা যায় তাহলে মানে বিশাল উপকৃত হবে। বিশেষ করে আমাদের এলাকায় রামনগর বিধানসভার ক্ষেত্রে বলছি, কোনটাই সাব ডিভিশনে বলছি, যে
ছেলে মেয়েগুলো বা যারা করে এরা অনেকটা সুযোগ পাচ্ছে। কেন্দ্রীয় একটা বাস স্ট্যান্ডও করার পরিকল্পনা আমি বিধায়ক থাকাকালীন 2 একর জায়গা দিয়ে গেছিলাম। এখানে শঙ্করপুর দেখবেন হাওড়া বাস আছে, কিন্তু শঙ্করপুরে আসছে না কেন? তার জন্য আমি সেখানটায় আলোচনা করে দেখেছি বাস মালিকদের সাথে। একটা বাস যদি এসে পৌঁছায় তার ন্যূনতম একটা মেকানিক, তার লেদ একটা দরকার, তার টায়ারটাকে দরকার, তার খাবারের হোটেলটা থাকা দরকার। তা না হলে ওই রাত্রের ভিতর তারপর দিন সকালবেলা সে বেরিয়ে যাবে। এ পরিকাঠামো যদি এখানে না থাকে তাহলে সেখানে একটা সরকারের সহযোগিতা না ছাড়া হবে না। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।